বাংলাদেশের ফুটবল উন্নয়নে নতুন এক সহযোগিতার বার্তা এলো পাকিস্তান থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 1000 ফুটবল উপহার দিয়েছে দেশটি। শুধু সংখ্যাতেই নয়, গুণগত মানেও বলগুলো বিশেষ গুরুত্ব বহন করছে। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। বিশ্বের মোট ফুটবলের 70% উৎপাদিত হয় পাকিস্তানের শিয়ালকোটে, আর সেই বল তৈরির রাজধানী থেকে এবার উপহার হিসেবে বাংলাদেশে এসেছে 1000 ফুটবল। দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালকে এগুলো হস্তান্তর করেন পাকিস্তানের রাষ্ট্রদূত। এ সময় নতুন বল ব্যবহার করে একটি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়। ফুটবল ডিপ্লোমেসির একটি ছোট্ট ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা দুই দেশের সম্পর্কটা আরো গভীর করব। যে ফুটবলগুলি আমাদের একাডেমি এবং ইউথদের জন্য ডেডিকেটেড করা হবে। ভবিষ্যতেও পাকিস্তান হাই কমিশন, পাকিস্তান সরকার এবং পাকিস্তান এর সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তথা বাংলাদেশের সম্পর্কটা আরো জোরদার হবে। বলগুলো চলমান ফুটবল বিশ্বকাপে ব্যবহৃত বলের মানের এবং একই ধরনের কাঁচামাল দিয়ে তৈরি। একই কারখানায় উৎপাদিত হলেও এগুলোতে বিশ্বকাপের কোনো ব্র্যান্ডিং বা লোগো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের আবহাওয়া ও মাঠের পরিবেশ বিবেচনায় বলগুলো প্রস্তুত করা হয়েছে। আজকে 1000 ফুটবল উপহার দিতে এসেছি, যে ফুটবল তৈরি হয়েছে শিয়ালকোটের ফরওয়ার্ড স্পোর্টসে, যারা ফিফা বিশ্বকাপ 2026-এর বল তৈরি করেছে। আমরা আশা করব এই বল দিয়ে খেলবে বাংলাদেশের ইয়াংস্টাররা। which is also the manufacturer of the FIFA World Cup 2026 official match. শুধু ফুটবল সরঞ্জামই নয়, ভবিষ্যতে স্পোর্টস সায়েন্স ও ফিজিক্যাল মেডিসিন খাতেও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে বাফুফে। এরপরে আমাদের লক্ষ্যমাত্রা হবে যে আমরা যদি স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস হেলথ যেটাকে বলে, সেই জায়গায় আমরা একত্রিত কাজ করতে পারি। আপনারা জানেন যে অনেক সময় স্পোর্টস ইনজুরির পরে অনেক সময় সার্জারি লাগে এবং অনেক সময় ফিজিওথেরাপির অ্যাসিস্ট্যান্স লাগে। I have put in a request of collaboration in the future between Pakistan and Bangladesh যদি আমরা ওই জায়গায় আমরা কাজ করতে পারি। এদিকে জাতীয় দলের বল পার্টনার মল্টেনের চুক্তির সঙ্গে পাকিস্তানের এই উপহার সাংঘর্ষিক হবে না বলেও স্পষ্ট করেছে ফুটবল ফেডারেশন। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।